গ্রাফিক স্কুল বিডি.কম এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ, অ্যাডোব ক্রিয়েটিভ ক্লাউড ইলাস্ট্রেটর সিসি 2017 লার্নিং এ আপনাকে স্বাগতম। আজকে দেখাবো পেন্সিল টুল। তো এখান থেকে আমরা চলে যাব পেন্সিল টুলসে। পেন্সিল টুলসের শর্টকাট দেখতে পাচ্ছি এন, এবং আমরা আগেই দেখেছি যে এখান থেকে অ্যারো থেকে আমরা ক্লিক করলে এটা আলাদা হবে। এটা সব টুলসের ক্ষেত্রেই ওকে। তো পেন্সিল টুলসের আরেকটা এখানে ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে পেন্সিল টুলস থাকা অবস্থায় এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে এখানে একটা অপশন চলে আসবে। আমি আবারও বলছি সবার সুবিধার্থে, পেন্সিল টুলস আপনাকে প্রথমে নিয়ে আসতে হবে। এখানে নিয়ে আসার পর জাস্ট পেন্সিল টুলসের উপর ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটা এরকম একটা ডায়ালগ বক্স চলে আসবে, যেটা অন্য কোনো টুলসে আসে না, অন্য সব টুলসে আসে না। সো এখান থেকে আমরা ফ্রিডেন্টলিতে এখান থেকে আমরা দেখতে পারি যে স্মুথ করতে পারবো। সে পেন্সিল যেটা কাজ করতে পারবেন স্মুথের এখানে ভ্যালুটা বাড়িয়ে দিতে পারবো, নিউ ফিল স্ট্রোক হবে কিনা সেটা বাড়িয়ে দিতে পারবো। ওকে, এরকম একটা কিছু এখানে কাজ রয়েছে, এগুলো খুব একটা দরকার পড়বে না, আপনি রিসেট দিয়ে দিবেন। এখানে ডিফল্ট অবস্থায় যেটা থাকবে সেটা। তারপর আমি এখান থেকে পেন্সিল টুল নিচ্ছি। পেন্সিল টুল নিয়ে আমরা এখান থেকে পেন্সিল টুলস মানে বুঝে থাকি কি ড্রয়িং করা। আমরা আগেও যখন ফটোশপে দেখেছি তখন কিন্তু পেন্সিল টুলসের কাজ ছিল ড্রয়িং করা। সো আমি এখান থেকে 1 pt এখানে করে দিলাম স্ট্রোক সাইজ, কারণ আপনার স্ট্রোক নিয়ে কাজ করবে পেন্সিল টুলসটা। এইভাবে পেন্সিল টুলসটা ড্রয়িং করে থাকে। বাট পেন্সিল টুলস ড্রয়িংয়েরও কিছু ব্যাপার রয়েছে, কিভাবে ড্রয়িং করবেন। লাইক আমি যদি জাস্ট এইভাবে শুধু আঁকাবাঁকা করলাম আর পেন্সিল টুলস দিয়ে ড্রয়িং হয়ে গেল এমন না। আমি জাস্ট আমার নাম পেন্সিল টুলস দিয়ে এইভাবে লিখলাম আর আমার নাম লেখা হয়ে গেল এমন না। সো এখানে আরও কিছু ব্যাপার রয়েছে, এইভাবে আমরা তো লিখতে পারছি। ওকে, সো আমরা এটা কিভাবে কাজ করব সেটা একটু দেখি। লাইক আমি যদি কোনো একটা এরকম করে কোনো একটা শেপ তৈরি করি, লাইক এভাবে একটা শেপ তৈরি করি। এখন আমার দরকার হচ্ছে যে পেন্সিল টুলস না, বাট আমার সমান করতে হবে। সেক্ষেত্রে আমরা অল্টার প্রেস করতে হবে। কিবোর্ড থেকে যখন আপনি অল্টার প্রেস করবেন তখন এরকম সমান হবে, বাট আমি অল্টার ছেড়ে দিচ্ছি, এখানে এরকম চলে আসছে, এরকম চলে আসছে। এখন আমি যদি এটা আপনার সমান করতে চাই, অল্টার প্রেস করে আপনি এটার সাথে এটা লাগিয়ে ফেলেন। সো এইভাবে আপনাকে এটা ইউজ করতে হবে। অল্টার প্রেস করলে আমাদের যেটা হচ্ছে একদম সমানভাবে চলে যাচ্ছে, এবং অল্টার ছেড়ে দিয়ে যখন আমরা কাজ করছি তখন কিন্তু আপনি ড্রয়িং করতে পারছেন। এইভাবে আমরা পেন্সিল টুলস ইউজ করতে পারবো, ড্রয়িং করতে পারবো। অ্যান্ড আমরা এটা দিয়ে যে কোনো একটা নাম আর্টওয়ার্ক, যেভাবে আমি দেখলাম এইভাবে আপনি একটা নাম আর্টওয়ার্ক ইত্যাদি করতে পারবেন, এবং সেটা স্ট্রোক নিয়ে কাজ করবে। আমি যদি এখান থেকে একটা কালার দেই, ফিল একটা কালার দিই, তো দেখতে পাবো যে আমার ফিলে এরকম হচ্ছে। অ্যান্ড আমরা যদি ফিলটা অফ করে দিই, স্ট্রোকে যদি আমরা কালার চেঞ্জ করে দেখি, তাহলে আমাদের স্ট্রোকটা নিয়ে এরকম করে কাজ হচ্ছে। সো এই ছিল আজকে টিউটোরিয়ালসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।